মহাভারত। দ্রোণাচার্যের তত্ত্বাবধানে দীর্ঘদিন কঠোর অনুশীলনের পর একদিন হস্তিনাপুরের রাজসভায় আয়োজন করা হল এক মহা অস্ত্র প্রদর্শনীর। এই দিনে পাণ্ডব ও কৌরবরা নিজেদের অর্জিত অস্ত্রবিদ্যার দক্ষতা সকলের সামনে প্রদর্শন করবে। সেই দিন রাজসভা ভরে উঠল রাজা, সভাসদ, মন্ত্রী, প্রজা ও অতিথিদের ভিড়ে। চারদিক সাজানো ছিল রঙিন পতাকা, প্রদীপ ও রাজকীয় অলঙ্করণে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল তরুণ রাজপুত্রদের কৃতিত্ব দেখার জন্য। সভায় বসে থাকা সকলের চোখ তখন নিবদ্ধ ছিল পাণ্ডব ও কৌরবদের দিকে। কে শ্রেষ্ঠ হবে, কে সবার মন জয় করবে, এই নিয়ে সবার মনে কৌতূহল। চারপাশে নীরব উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। দ্রোণাচার্য বললেন, আজ তোমাদের অস্ত্র পরীক্ষার প্রদর্শনী হবে। প্রথমে এগিয়ে এলেন অর্জুন। তার চোখে ছিল আত্মবিশ্বাস, মুখে ছিল স্থিরতা। তিনি সম্মানের সঙ্গে গুরুদ্রোণকে প্রণাম করে ধনুক তুলে নিলেন। অর্জুন প্রথমেই অগ্নিবাণ ছুড়লেন। মুহূর্তের মধ্যেই আকাশে আগুনের শিখা জ্বলে উঠল। চারপাশ লাল আলোয় ভরে গেল। দর্শকরা বিস্ময়ে তাকিয়ে রইল। এরপর অর্জুন চালালেন বায়ু বাণ। হঠাৎ প্রবল ঝড় বয়ে গেল, গাছপালা দুলে উঠল, ধুলো উড়ে গেল চারদিকে। সবাই বুঝল অর্জুন প্রকৃতির শক্তিকেও নিয়ন্ত্রণ করতে পারে। সব শেষে অর্জুন বরুণ বাণ প্রয়োগ করলেন। হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেল, মুষলধারে বৃষ্টি নামল। রাজসভা জলের ছিটায় ভিজে উঠল। আগুন, জল ও বায়ু, এই তিন শক্তিকে নিজের নিয়ন্ত্রণে এনে অর্জুন প্রমাণ করলেন তার অতুলনীয় ক্ষমতা। সভা নিস্তব্ধ হয়ে গেল। সবাই বুঝল এই যুবকই ভবিষ্যতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। অর্জুনের অস্ত্র প্রদর্শন শেষ হলে কর্ণ উঠে দাঁড়ালেন। তিনি দৃঢ় কণ্ঠে দ্রোণাচার্যের কাছে অনুমতি চাইলেন। কর্ণ বললেন, গুরুদেব, আমিও আমার শক্তি প্রদর্শন করতে চাই। কর্ণ অর্জুনের মতনই ধনুক তুলে দাঁড়ালেন। প্রথমে তিনি অগ্নিবাণ নিক্ষেপ করলেন। আকাশে আগুনের শিখা জ্বলে উঠল। তারপর বায়ুবাণ চালিয়ে প্রবল বাতাসের সৃষ্টি করলেন। শেষে বরুণ বাণ প্রয়োগ করে মুষলধারে বৃষ্টি নামালেন। এইভাবেই কর্ণ নিজের অসাধারণ অস্ত্রবিদ্যার পরিচয় সকলের সামনে প্রদর্শন করলেন। এরপর কর্ণ ও অর্জুন মুখোমুখি দাঁড়ালেন। দুজনের চোখে তখন প্রতিদ্বন্দ্বিতার আগুন। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হবে। ঠিক তখনই কৃপাচার্য সামনে এসে বললেন, অর্জুন পাণ্ডু এবং কুন্তির পুত্র, তার রাজকীয় বংশ রয়েছে। কিন্তু কর্ণ, তোমার পরিচয় কি? এই কথা শুনে কর্ণ মাথা নিচু করে ফেললেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝলেন আজও সমাজ তাকে গ্রহণ করেনি। তার হৃদয়ে গভীর আঘাত লাগল। এই সময় দুর্যোধন এগিয়ে এলেন। বন্ধুর কাঁধে হাত রেখে তিনি বললেন, আজ থেকে কর্ণ অঙ্গরাজ্যের রাজা। সভায় বিস্ময়ের ঝড় উঠল। কর্ণ পেল রাজকীয় মর্যাদা, কিন্তু তার হৃদয়ের কষ্ট পুরোপুরি দূর হল না। এই সময়ে ভীম ক্ষুব্ধ হয়ে বললেন, একজন সুতপুত্র কখনো অর্জুনের সমান হতে পারে না। কর্ণ আকাশের দিকে তাকালেন। তিনি মনে মনে সূর্যদেবকে স্মরণ করলেন।
কারণ সূর্যই ছিলেন তার প্রকৃত পিতা। এই সময় সূর্য অস্ত যেতে লাগল। অস্ত্র প্রদর্শনী শেষ হল। বাংলা মহাভারত কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখবেন দুর্যোধন ও শকুনির ষড়যন্ত্রে কুন্তী সহ পাণ্ডবদের বারাণাবতে পাঠানোর পরিকল্পনা এবং যতুগৃহ নির্মাণের ভয়ঙ্কর কাহিনী। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।